গুড মর্নিং বন্ধুরা। এখন ঘড়িতে বাজে ধরো 11টা 10 হবে হয়তো, এক্স্যাক্ট আমি টাইমটা বলতে পারছি না, ওরকমই হবে। আমি এই সমুদ্রের পাড়ে বসে আছি বোল্ডারে, কারণ আমাদের অ্যাকচুয়াল আজকে ট্রেন ছিল রাত্রে তোমার 7টা 10-এ কান্টারি এক্সপ্রেস, কিন্তু ওটা লেট করে, ওটা রাত্রি 11:30 এখান থেকে স্টার্ট করবে। তো সেই কারণে কী হলো, সকালবেলায় মেসেজটা আসার পরেই ওটা ক্যান্সেল করতে হলো। ক্যান্সেল করে আমরা এখন পর বাসের টিকিট কেটেছি। বাসের টিকিট আমাদের বাস হচ্ছে তোমার 3:20 নাগাদ। তো হোটেল তো আজকে 9:30 ছেড়ে দিতে হয়েছে। এবার হোটেলে মালপত্র রেখে আমি এখন বোল্ডারের উপর বসে আছি, আমার হাজব্যান্ড আর আমি এখন বসে আছি। তো ভাবলাম যে না, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর কি বলবো, প্রাকৃতিক দৃশ্য, মানে সমুদ্রের এত সুন্দর দৃশ্য অরিজিনাল। তো আমি আমার বন্ধুদের সঙ্গে, আমি নিজে একা দেখবো কেন, আমার সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করি, ওরাও দেখুক। এবং আমিও তো প্রত্যেকের ভিডিও এইভাবেই দেখি, প্রত্যেকে যখন কেউ কোথায় যায় ঘুরতে, সেই যারা যারা সব ভিডিও দেয় আমিও সেগুলো দেখি। তো এই বোল্ডারেও বসে আছি দেখো, আর এই অনর্গল ঢেউ। তবে এখন সকালে থেকে অনেক ঢেউয়ের ফোর্সটা অনেক কমে গেছে। আমি ধরো 5টা থেকে আজকে সমুদ্রেই আছি। আমার হোটেলটা একদম সমুদ্রের পাশেই, হ্যাঁ, ব্লু ভিউ। এই হোটেলটা মনে রেখো সবাই, এই হোটেলটা খুব সব দিক দিয়ে ভালো, যেমনি করে খাওয়ার, প্রচণ্ড ভালো খাওয়ার সার্ভিস এবং প্রত্যেকের ব্যবহার, এবং প্লাস হোটেলের সমস্ত কিছু, মানে কি বলবো, যাবতীয় স্টাফ থেকে আরম্ভ করে সবাই খুব পরিষ্কার। আর সি ভিউতে একদম, মানে হোটেলের পাশেই তো সমুদ্র একদম। আমি তো মানে বারান্দায় ব্যালকনিতে বসে বসে সমুদ্রের আওয়াজ শুনছিলাম। তারপরে 4টের সময় ঘুম ভেঙে গেছে আমার, কিন্তু বেরোতে পারছি না, অন্ধকার বলে ভয় লাগছিলো, হাজব্যান্ড তো ঘুমাচ্ছে, ভয় লাগছিলো বলে বেরোতে পারছিলাম না। তো যাই হোক, যেই 5টা বেজেছে, একটু আলো ফুটেছে, তো সিকিউরিটিকে বললাম তো দরজাটা খুলতে। বলা সিকিউরিটি আমার খুলতে বলছে, আপনি পারবেন একা যেতে? আমি হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না, আমার অত ভয় নেই। তো যাই হোক, চলে এলাম। তারপর থেকে আমি ছিলাম, দেখবে সকালবেলা আমি অনেকগুলো শর্ট ভিডিও, একদম যেগুলো সকালেই ভিডিও করেছি, সেই ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আসলে কি বলতো, নেচার আমার ভীষণ ভালো লাগে। নেচারের ভিডিও যারা দেয় তাদের ভিডিও আমি প্রচণ্ড দেখি, যেমন গাছপালা বলো, পশু পাখি, সমস্ত কিছু নেচারের জিনিস আমার। সমুদ্র তো ভীষণই ভালো লাগে। এবং আমি বসে আছি, ভাবলাম যে না, একটা ছোট করে ভিডিও করি। দেখো তোমরা, ভালো লাগবে আশা করি, হয়তো ভালো লাগবে। এই যে দেখো, সমুদ্রের এত সুন্দর ঢেউ, এত আওয়াজ, সত্যি এগুলো এগুলো না, মানে কি বলতো, এগুলো হচ্ছে আলাদা একটা ফিলিংস, মানে এগুলো না, নিজের মনের মধ্যে এই ফিলিংসগুলো আসে আর কি, এগুলো দেখার জন্যে। আমি পাহাড় সমুদ্র সবই ভালোবাসি, খুব লং পাহাড়ে হয়তো উঠতে পারি না, আমার একটু শ্বাসকষ্ট হয়ে যায়। তো এরপরে যখন আমার ছেলের কাছে যাব, তখন তো আরও অন্যান্য নানান রকম জায়গায় যাব, প্ল্যান অলরেডি রেডি। তো সেগুলো তো তোমরা দেখতেই পাবে। তো এরপরেও একটা ডিসেম্বর মাসে একটা খুব বড় একটা জায়গায় যাচ্ছি সমুদ্র, সেখানেও সমুদ্র তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো তোমরা, এই এখন দোকানগুলো সব বন্ধ, পরে হয়তো খুলবে, রাত্রি থেকে মেনলি খোলে। আমরা আজকে হয়তো বাড়ি পৌঁছতে পৌঁছতে ধরো ওই রাত্রি 9টা বাজবে, ঠিক আছে। কিন্তু ওই ট্রেনটা মিস করলাম, মানে ট্রেনটা 11:30 ছাড়বে, আমাদের ছেড়ে দিতে হলো ট্রেনটা, ওই জন্য আমাদের টিকিট কাটা ছিল ট্রেনের, কান্টারি এক্সপ্রেস। তো ঠিক আছে, চলো। তাই আমি বসে আছি, ভাবলাম যে না, এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো দেখো কি সুন্দর ঢেউগুলো আসছে, দেখো বন্ধুরা, সবাই খুব খুশি মনে, আনন্দ মনে চায়ের কাপ হাতে করে ভিডিওগুলো দেখো। কারণ কেন চায়ের কাপ হাতে করে বলি জানো, আমি সমস্ত কিছু জিনিস জানো তো, আমি যখন চা নিয়ে বসি না, তখন আমি একদম শুধু চা আর ফোনটা আমার সঙ্গে থাকে। আমি যখন টেবিলে বসি চাটা নিয়ে, ওই সময় আমি আর কিছু করি না, জাস্ট ফোনটায় অন্যদের ভিডিও দেখি। হ্যাঁ, নিজের ভিডিও তো আমার ফোনে দেখি না, অন্যদের ভিডিওগুলো দেখি, আর চাটা খাই। এবং আমি এটা খুব এনজয় করি। আগে যেমন খুব গান টান শুনতাম, গানও শুনি, গান যে শুনি না তা না, প্লাস আমি অন্যদের ভিডিওগুলো দেখি, কে কোথায় গেছে, কে কী করছে, ভালো লাগে এগুলো অ্যাকচুয়ালি, জানো তো। তোমরাও দেখো, সেই কারণে বলি তোমরা চায়ের কাপ হাতে নিয়ে এই ভিডিওগুলো দেখো। এই দেখো আসছে ঢেউ সমুদ্রে, ওই বাপরে বাপ, ওই জায়গায় দেখো
সকালবেলা তো ভীষণ গর্জন ছিল, এখন তো তাও অনেকটা কমেছে জানো তো। তো এই পর্যন্তই রাখলাম ভিডিওটা। এই যে সমস্ত বোল্ডারগুলো দেখো, আমি ওই বোল্ডারের উপর বসে আছি। হ্যাঁ, আর একটু মাঝে মাঝে রোদও উঠছে, আবার মাঝে মাঝে হালকা হালকা ঝিঝির বৃষ্টিও হচ্ছে জানো তো। দাঁড়াও, একটু বোল্ডারের উপর উঠে দাঁড়াই, ভয়ও লাগছে আমার কিরম যেন। এই দেখো, এই যে পুরো দেখতে পাচ্ছ, এই দেখো সবারে মাইকে অ্যানাউন্স করছি যাবেন না যাবেন না, কে কর কথা শুনছেই না, সবাই সবার মতনই ঘুরে বেড়াচ্ছে। তো দেখো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করো। দেখো, সবাইকে রিকোয়েস্ট করছি আমার ভিডিওগুলো দেখো। আমিও প্রত্যেকের ভিডিও দেখি, দেখবে আমি কমেন্টও করি। তোমরা তো অনেকেই হয়তো ভিডিও আমার দেখে কমেন্টও করো না, কী আছে তাতে, একটা নিজেরই মতন তো একটু কমেন্ট করতেই তো পারো না। কমেন্ট করতে তো কিছু প্রবলেম হয় না, হয়তো প্রবলেম হয় না, আমার তো হয় না কোনো প্রবলেম। আমি খুশি মনে সবার ভিডিওতে কমেন্ট করি, তাতে কী বলো তো, একটু নিজের কাছে একটু ভালো লাগে, আর কিছুই না জানো তো, এইটুকুনি। ঠিক আছে বন্ধুরা, তোমরা এই ভিডিওটা দেখো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি 3:20 বাসে আজকে বেরিয়ে যাব, তো বেরিয়ে যাওয়ার আগে কয়েকটা ভিডিও করছি আর কি। ঠিক আছে, এই পর্যন্ত রাখলাম তাহলে ভিডিওটা। হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো। হ্যাঁ, টাটা, বাই বাই।